এক বছর ধরে ট্রাই করছি ফরেনে যাওয়ার জন্য। তো সাউথ কোরিয়া আমার একটা ওয়ান অফ দ্য টপ লিস্টে ছিল। আসসালামু আলাইকুম। আরবিল স্টাডি অ্যাব্রোড থেকে আমি সাকিব আল হাসান আছি আপনাদের সাথে। আমরা এই পর্বে একজন সফল মানুষকে নিয়ে এসেছি যিনি রিসেন্টলি সাউথ কোরিয়ার মাস্টার্স প্রোগ্রামে ই-ভিসা পেয়েছেন। আমরা তার মুখ থেকে তার সফলতার কাহিনী শুনে নিব। তো চলুন দেরি না করে তার সাথে পরিচিত হওয়া যাক। আপু আপনার পরিচয় যদি সবার উদ্দেশ্যে দিতেন। আসসালামু আলাইকুম। আমি উম্মে কুলসুম মিম। আমি খুলনা ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন থেকে মার্কেটিং মেজর নিয়ে অনার্স কমপ্লিট করেছি। আমার সিজিপিএ ছিল 2.79 এবং আমি ঝিনাইদহ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছি। ওকে আপু, আপু আপনি আইএলটিএস বা টোয়েফল এর রেজাল্টটা যদি একটু বলতেন। জি, আমার আইএলটিএস ছিল 6.5। ওকে। আপু বাংলাদেশে আমি যদি এখন ভুল না করি, ইস্টার্ন কনসালটেন্সি নিয়ে কাজ করছে এমন এজেন্সির সংখ্যা অলমোস্ট ১০,০০০। সো সবাই ফেসবুকে পাবলিসিটি করতেছে। আমরাও তার ব্যতিক্রম না। সো আপনি এই ১০,০০০ এর মধ্যে থেকে আমাদের কিভাবে ক্যাচ করলেন অ্যান্ড শেষমেশ ভরসা করে কিভাবে আমাদের কাছে ফাইল দিলেন? এই প্রসেসটা যদি আমাদেরকে একটু বলতেন। ভাইয়া, আমি অ্যাকচুয়ালি লাস্ট ১ বছর ধরে ট্রাই করছি ফরেনে যাওয়ার জন্য। তো সাউথ কোরিয়া আমার একটা ওয়ান অফ দ্য টপ লিস্টে ছিল। সো আমি যখন সোর্সিং করা শুরু করি Facebook থেকে দেখা শুরু করি বিভিন্ন এজেন্সিতে। সো আপনাদের সাথে কথা বলে আরবিনের সাথে কথা বলে আমার আসলে অনেক বেশি ট্রাস্টওয়ার্দি মনে হয়েছে যে আপনারা এক্সাক্ট ইনফরমেশন গুলো দিয়েছেন। অন্যান্য আ এজেন্সির সাথে কথা বলে আমি ওই লেভেলটা পাই নাই। প্লাস আমি যেহেতু আপনার জব করতেছি, সো আপনাদের কাছ থেকে আমার মনে হয়েছে যে আমি এই সার্ভিসটা পাবো। এবার ইমিগ্রেশনস এর কিছু ঝামেলার কারণে আমরা আমাদের যে প্রমিস ডেট ছিল তার থেকে প্রায় ২০ দিন পরে আপনাদের কাছে এসে আপনাদের ভিসা কপিটা ট্রান্সফার করেছি। আমি যদি ভুল না করি আজ সেপ্টেম্বরের ২৫ তারিখ আপনাদের অলমোস্ট ফ্লাই করার কথা বা ওরিয়েন্টেশন এ অ্যাটেন্ড হওয়ার কথা। সেখানে আজকে আমরা বা গতকালকে আপনার কাছে ভিসা পেপারটা হচ্ছে ডেলিভার করলাম। তো ২০ দিনের একটা নড়চড় হয়েছে। তো এই ২০ দিন আপনার মেন্টাল স্টেট কিরকম ছিল? আপনি কি আদৌ ফিল করছেন যে আপনার ভিসাটা আসবে বা এটা ক্যানসেল হয়ে গেছে অলরেডি? ভাইয়া, টু বি ফ্র্যাঙ্ক আমি আসলে অনেক টেনশনে ছিলাম। কারণ যেহেতু আপনার ডিলে হওয়া মানেই মনে হয় যে হয়তোবা নেগেটিভ কোনো রেজাল্ট আসবে। এরকম অনেকবারই মনে হয়েছে এবং আপনারা জানেন আমি অনেকবারই নক করছি আপনাদেরকে অনেকবার জানতে চাইছি যে কবে আপডেটটা আসতে পারে। তো প্রত্যেকবারই আপনারা আশ্বস্ত করছিলেন যে আসলে আপু টেনশন করেন না, আপনার পজিটিভ একটা আসবে। তো এভাবে করতে আসলে চলে আসছে ফাইনালি। সো এইটা মানে আলহামদুলিল্লাহ, মানে আমি এটাতে অনেক বেশি হ্যাপি। ওকে আপু। আপনার ফ্লাইট আমি যদি ভুল না করি ২৮ তারিখ রাত্রে। অ্যান্ড মানুষজন যখন আপনাকে দেখবে তখন অলরেডি আপনি সাউথ কোরিয়ায় ল্যান্ড করবেন। সো যাওয়ার পরে অ্যাকচুয়ালি আপনার প্ল্যানিং কি? বা আপনার যারা জুনিয়র ব্যাচ আসছে, ওদেরকে আপনি কিভাবে প্রিপেয়ার্ড হতে বলবেন? যদি একটু ওদের গাইডলাইন করতেন। আ আমি প্রথমত বলব ভাইয়া, মানে যদি প্ল্যান থাকে, সো আমি বলব আর্লি অ্যাজ পসিবল আপনাদের সাথে কানেক্ট করার বা উনাদের থ্রু দিয়ে শুরু করার। কারণ আমি যতটুকু বুঝতে পেরেছি যে ডকুমেন্টেশন গুলো সঠিক টাইমে রেডি করা, প্লাস হইছে বিভিন্ন যে অরিজিনাল সার্টিফিকেট গুলো আছে, এগুলো সঠিক টাইমে প্রপার করা অনেক বেশি ডিপেন্ড করে। সো আমি বলব যে যদি এরকম টার্গেট থাকে যে নেক্সট এ যারা হইছে সাউথ কোরিয়াতে পড়াশোনা করতে যেতে যাচ্ছে, সো আপনাদের সাথে as soon as possible যোগাযোগ করুক। আপনাদের সাথে ডকুমেন্টেশন নিয়ে সবকিছু নিয়ে কনসালটেন্সি করুক। আ বাকিগুলো আসলে আপনারা তো জি, অবশ্যই। আপু আমি যদি ভুল না করি আপনি যখন ফার্স্ট এ আসছিলেন, আমরা মোস্ট প্রবাবলি আপনাকে অনেক লম্বা একটা চেকলিস্ট ধরায় দিছিলাম। প্রায় ১৩ থেকে ১৮ টা যদি ভুল না হয়। জি। তো এত বড় চেকলিস্ট দেখে আপনার কি কোনো রিঅ্যাকশন ছিল বা কোনো মানে বোঝা কি ফিল হয়েছিল যে অ্যাকচুয়ালি এতগুলো ডকুমেন্টস প্রিপেয়ার করাটা একটু টাফ হয়ে যাবে? ডকুমেন্টস ১ম ভাইয়া যেটা বলব, আপনারা অনেক মানে দিছিলেন অনেকগুলো একটা বড় চেকলিস্ট। সো এইগুলো অ্যাকচুয়ালি মূলত আমি যদি মানে ভুল না হই, সো এগুলো আমাদের কাছেই থাকে। আমরা আসলে জানি না। মানে এই যে যেমন অরিজিনাল সার্টিফিকেট গুলা বা আপনার ইউনিভার্সিটি থেকে রিকমেন্ডেশন, এগুলো অ্যাকচুয়ালি আমাদের হাতেই থাকে। জাস্ট একটু আ মানে নিজের থেকে একটু এফোর্ট দিলে হয়ে যায়। আর বাকি যদি আমি নোটারি বা অ্যাপোস্টেশন যেটা বলি, এটা অ্যাকচুয়ালি ভাইয়া মানে ১ম এ আমার একটু মনে হয়েছিল যে আমি কিভাবে করব। বাট এটা হইছে আমার যিনি কনসালটেন্ট আপনার সিফাত ভাইয়া, উনি আমাকে অনেক মানে হেল্প করছেন। এবং আমার মানে অনেক প্রেশার নেওয়াই লাগে নাই বলতে গেলে। যার জন্য আমি হইছে এটা করে আসতে পারছি। আপু যেহেতু আপনি পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন, বাংলাদেশের 90% স্টুডেন্ট যারা কিনা বাইরে নিয়ে স্বপ্ন দেখে, এদের মেজর একটা রেশিও দেখা যায় ইউরোপ নিয়ে চিন্তা ভাবনা করে। সো আপনি সেখান থেকে ডিফারেন্ট থিঙ্ক করেছেন এবং আপনার ভিসা পাইছেন। সো ইউরোপ বাদ দিয়ে কেন সাউথ কোরিয়া?
টু বি ফ্রাঙ্ক ভাইয়া, ইউরোপ নিয়ে আমিও ১ম এর দিকে চিন্তা করেছিলাম। বাট পরবর্তীতে যখন আমি এটা নিয়ে রিসার্চ করতে শুরু করি, তো সাউথ কোরিয়া আমার কাছে মনে হয়েছে যে একটা কাইন্ড অফ আন্ডারডগ টাইপের। যে আমরা চিন্তা করি না, এশিয়ানরা আমরা আমাদের এশিয়ান কান্ট্রিদেরকে নিয়ে চিন্তা করি না। বাট যদি কম্পেয়ার করি তো ইউরোপের কোনো কান্ট্রি থেকে এটা আপনার গ্রোথ বা ইকোনমিক দিক থেকে বা লেখাপড়ার দিক দিয়ে কিন্তু কোনো দিক দিয়ে কম না। সো আবার যদি আবার অন্যদিকে আপনার ফিন্যান্সিয়াল ইস্যু আপনার কম্পেয়ার করি, তো ইউরোপ থেকে আপনার এখানের এডুকেশনাল কস্টটাও কম, কিন্তু রেশিও অফ ইনকাম কিন্তু প্রায় কাছাকাছি অলমোস্ট। সো আমার কাছে মনে হয় নাই যে কোনোভাবে যে আমি ২ দিক থেকে বেনিফিট পাচ্ছি। একে তো হইছে আমার নিজের এশিয়ার ভিতরে থাকতেছি প্লাস এবং আপনার হইছে ইউরোপের মতোই আপনার সার্ভিস পাচ্ছি। ইউরোপ অবভিয়াসলি অনেকের ড্রিম থাকতে পারে। বাট আমি বলব না যে সাউথ কোরিয়ার দিক থেকে কোনো দিক দিয়ে পিছায় আছে। ওকে আপু। এখন হচ্ছে একটা অনেস্ট ওপিনিয়ন রিঅ্যাকশন চেয়ে। সবকিছু মিলিয়ে আপনার সাথে আমাদের জার্নি অলমোস্ট ৪ মাসের। অ্যান্ড আপনার সাথে ইন ফিউচার হচ্ছে আমাদের আপনার হাসব্যান্ড এড হচ্ছে। ২ থেকে ৩ মাস পর উনিও যাচ্ছেন, ফ্লাই করছেন। সো আ আ আমি জাস্ট এটা আমাদের নেক্সট স্টুডেন্টদের জন্য বলতে চাই। আপনার কি মনে হয়েছে যে আমরা ট্রাস্টওয়ার্দি বা একদম সবকিছু হোল্ড করে তারপর আপনাদের কাজ সম্পাদন করার মতন আমাদের উপর ট্রাস্ট রাখা যায়? ভাইয়া অবশ্যই এটা আমি অবশ্যই আপনার ট্রাস্টওয়ার্থি দিই। কারণ আ আমি কিন্তু ভাইয়া আমার পেপার সবকিছু আপনাদের কাছে মানে ১ম থেকেই করে রাখছি এবং আমি এটা ডাউটও রাখিনি যে হইছে আপনারা আমাকে এটা নিয়ে মানে হেল্প করতে পারবেন কি পারবেন না। আমি আপনাদের কথাবার্তা শুনে মোস্ট প্রবাবলি আমি মিলাই দেখছি আরকি। অন্য রেস্ট অফ দ্যা ইসের সাথে আমি নিজেও একটু রিসার্চ করে দেখছি। তো আমি আপনাদের মানে কখনো ইয়ে পাই নাই, অমিল পাই নাই। সো আমার কাছে ট্রাস্টওয়ার্থি মনে হয়েছে, যার কারণে মানে আপনি যে আমার হাসব্যান্ড উনিও আপনাদের কাছে অলরেডি ফাইল সাবমিট করে রাখছে। সো হোপফুলি আমরা আজকে উম্মে কুলসুম আপুর সাকসেসফুল স্টোরিটা শুনছিলাম। পরবর্তী রাউন্ডে অবশ্যই আমাদের সাথে আরেকজন থাকবেন। আরেকজন সাকসেসফুল স্টুডেন্ট থাকবে। আমি পরবর্তী যারা এপ্লাই করছে, যারা মার্চ ইন্ডিয়া ফার্স্ট রাউন্ডের জন্য এপ্লাই করছেন, তাদের জন্য একটু বলে রাখেন। ফার্স্ট রাউন্ডের ভিসা খুবই ফ্রেশ হয়। ফ্রেশ মিনস আপনারা যতজন এপ্লাই করবেন, সবার ভিসা চলে আসতে পারে এবং আপনার যদি সিজিপি একটু লো থাকে, লাইক 2.50, 480 যদি থাকে, তারাও যদি আপনারা এপ্লাই করেন, আপনার ভিসাও চলে আসতে পারে। অ্যান্ড সাউথ কোরিয়ার যদি অফার লেটার একবার ইস্যু হয়ে যায়, আপনার ভিসা অলমোস্ট কনফার্ম। সো আপনারা যারা সাউথ কোরিয়ায় চিন্তা-ভাবনা করছেন বা বাইরে যাওয়া নিয়ে চিন্তা-ভাবনা করছেন, একই সাথে আর্নিং এর বিষয়টাও ভালো রাখতে চাচ্ছেন, প্লাস সার্টিফিকেটটাও একটু ভালো চাচ্ছেন, অবশ্যই সাউথ কোরিয়ার কথা চিন্তা-ভাবনা করতে পারেন অ্যান্ড আমাদের কাছে আসতে পারেন।